বছরের অন্যান্য সময়ের চেয়ে গবাদি পশুর চাহিদা সবচেয়ে বেশি বৃদ্ধি পায় কোরবানি এলে। গত কয়েক বছরের পরিসংখ্যানে দেখা যায় প্রতি বছরই কোরবানিতে গবাদি পশুর চাহিদা বেড়েছে কয়েক লাখ করে। এবছর কোরবানির জন্য আনুমানিক চাহিদা প্রায় ১,৭,২,০০০ গবাদি পশু, যা গত বছরের চেয়ে প্রায় ৭ লাখ বেশি। বিপরীতে প্রস্তুত রাখা হয়েছে ১,২৯,৮০,৩৬৭টি গরু, যা গত বছরের চেয়ে প্রায় ৪.৫ লাখ বেশি। যেহেতু মাসখানেক পর পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে, তাই বৃহস্পতিবার প্রাণী সম্পদ অধিদপ্তরের কোরবানির প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী। বলেন, এবছর কোরবানির জন্য গবাদি পশুর ঘাটতি হবে না। আমাদের মন্ত্রণালয়ের অধীনে যে অধিদপ্তরটি আছে, সেই অধিদপ্তর একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে ঘরে ঘরে জরিপ বলেন, তথ্যপত্র সংগ্রহ বলেন, এগুলো করে তারা একদম কারেক্টলি ঠিক করেছে যে আমাদের এত সংখ্যক গবাদি পশু এই কোরবানির জন্য প্রস্তুত আছে। মন্ত্রী জানান, অন্য দেশ থেকে যেন গরু না ঢুকতে পারে তার জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। চামড়া যেন পাচার না হয়ে যায় সেজন্য প্রস্তুত রয়েছে বিজিবি। আমরা পশু যেহেতু এটা অবৈধ পথে রোধ করবার আমরা প্রচেষ্টা নিয়েছি এবং সফল হয়েছি, এবং ইনশাল্লাহ আমরা এই পশু চামড়াও যাতে কোনো অবৈধ পথে পাচার হতে না পারে সেই ব্যাপারে বর্ডার গার্ডকে অ্যালার্ট করা সহ যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে খামারিরা বলছেন, সিলেট, রাজশাহী সহ বেশ কিছু এলাকার সীমান্ত দিয়ে এখনও চোরাই পথে অবাধে আসছে গরু। এটা থামাতে না পারলে দেশের খামার শিল্প হুমকির মুখে পড়তে পারে। গরু, ছাগল, মহিষ প্রচুর পরিমাণে আসতেছে। তো এগুলা অনতিবিলম্বে যদি এখন পদক্ষেপ না নেওয়া হয়, 5 দিনে কিন্তু হিউজ স্টক চলে আসবে। তো আমার কাছে মনে হয় 5,000 গরুও যদি ঢুকে, আমরা কিন্তু 5,000 প্রান্তিক কৃষককে কিন্তু বঞ্চিত করলাম তার গরু বিক্রি থেকে। এবছর সারা দেশে প্রায় 3,000 হাটকে গরু বেচাকেনার জন্য প্রস্তুত রেখেছে সরকার। নাজবুস সাকিব, এখন, ঢাকা। Lily Yellow Face Wash. Lily, always be beautiful.